কোন কোন মহিলা আছে দেখবেন বাচ্চা খানা খায় না, এই জন্য দেখতে লইয়া এই রুম থেকে এই রুম হবে, বাবা খায় এই রুম থেকে এই রুম হবে, এই রুম থেকে এরপর খাওয়াই দেবে। আর কোন মহিলা আছে খাইলে কানলে তোর বাপের খাওয়াই হবে কোনা ফেনা নাই, পিচ্ছের ভাতারে কিল দিয়া বয়সে সব মহিলার মেজাজ কিন্তু সমান। হালিমা তো সাদিয়া, হালিমা শব্দের অর্থ হইল সহনশীলা নারী। হালিমা এমন একজন চতুর্থ বার্ষিক কিষানের রিসালাত সম্মেলন আয়োজিত আজকের এই সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যিনি দিনের বেলায় কাজের ব্যস্ততাকে বাদ দিয়ে বিভিন্ন পেরেশানি থেকে ফারিগ করে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই কোরআনের মজলিস, রিসালাতের আলোচনার মজলিসে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। শানের রিসালাত সম্মেলন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান। বর্তমান এমন একটা সময় আমরা পার করতেছি, নবীজির শানের কোনো আলোচনা নেই, এজন্য উম্মতে নবীর শান বোঝে না। একজন নেতার শান নিয়ে যে পরিমাণ আলোচনা হয়, নবীর শান নিয়ে এই পরিমাণ আলোচনা হয় না। ঘরেই বলেন, বাজারেই বলেন, দোকানেই বলেন, নেতার ব্যাপারে, একজন ব্যক্তির ব্যাপারে যে আলোচনাটা হয়, নিজেদের নবীর ব্যাপারে এই আলোচনাটা হয় না। বাবার মুখে কোনোদিন সন্তানে নবীর শান শুনে নেয়, এজন্য সন্তান নবীর শান বোঝে না। ওয়াজ নসিহতে আমরা আলোচনা করে থাকি, এগুলো মানুষ শুনে, ছেলেরা শুনে। এই আলোচনাটাই যদি বাবার মুখ থেকে সন্তানে শুনে, 1000 গুণ ওজনদার হয়ে তার দিলে বসবে। ঘরে আলোচনা নেই, অথচ আল্লাহ পাক আমাদেরকে অন্যান্য নবীর তুলনায় শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছে। আমাদের নবী তো এমন এক নবী, এমন এক পয়গম্বর, দুনিয়ার সমস্ত নবীগণ ছিলেন আল্লাহর পাগল। সমস্ত নবীগণ আল্লাহর পাগল, আর আল্লাহ আমাদের নবীর পাগল। বেশ সুন্দর বুঝেছে। সমস্ত নবীগণ চাইতেন আল্লাহকে কেমনে খুশি রাখা যায়, আল্লাহকে কেমনে খুশি করা যায়, আর আল্লাহ চাইতেন আমার নবীকে কেমনে খুশি রাখা। সেই নবীর উম্মত। শুধু নবীজির উসিলায় আমরা আল্লাহর পক্ষ থেকে কিছু নিয়ামত এমন পাইছি, যেই নিয়ামত গুলো অন্য কোন পয়গম্বরের উম্মতে পায় নাই। এই নবীর উম্মতকে আল্লাহ তাআলা আলাদা কিছু স্পেশাল নিয়ামত দান করছে। এর মধ্যে একটা হলো, এই উম্মতে পরিশ্রম করবে কম, বদলা হইব বেশি। পরিশ্রম করবো কম, বদলা হইব বেশি। যেমন নামাজ পড়বে 5 ওয়াক্ত, সব পাইব 50। এই নবীর উম্মত যতক্ষণ জান্নাতে না ঢুকবে, কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা আল্লাহ পাক এতটাই বাড়িয়েছেন, সমস্ত সৃষ্টির উপরে শুধুমাত্র স্রষ্টার নিচে।
আমাদের নবীর মর্যাদা সমস্ত সৃষ্টিকুলের উপরে, শুধু স্রষ্টার নিচে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদের জানা রাখা দরকার, জানা থাকা দরকার নবীজির শান মান মর্যাদা। ওনার একজন চাচা ছিলেন আবু তালেব, ঈমান আনে নাই, কাফের ছিল। তো আবু তালেব নবীজিকে খুব বেশি আদর করতেন, খুব বেশি মহব্বত। একদিন বলতেছে আবু তালেব, মুহাম্মদ তোমাকে যে আমি বেশি মহব্বত করি কেন জানো? কিছু কারণ আছে। কি কারণ? অন্যান্য সাধারণ মানুষের জন্ম, দুনিয়াদারি, জিন্দেগির স্বাভাবিক নিয়ম নীতি, আর তোমারটা একটু বেশ কম আছে। তোমার মধ্যে আমি এমন কিছু দেখছি যেগুলো সাধারণ মানুষের মধ্যে পাওয়া যায় না। সাধারণত একজন মানুষ যখন মার গর্ভে থাকে, লোকেরা দেখলেই বুঝতে পারে মহিলাটা গর্ভবতী। বডির আকৃতির পরিবর্তন আসে। তুমি যখন মার গর্ভে ছিল এরকম কোন পরিবর্তন আসে নাই। তোমার মাকে দেখে কেউ বুঝতে পারতো না যে তুমি তোমার মার পেটে আছো। সাধারণত মক্কার মহিলারা জমজম কুয়া থেকে পানি উঠাইবার জন্য বালতিতে রশি লাগায়, লম্বা রশি ছেড়ে পানি উঠে, খুব কষ্ট হইত। কিন্তু তোমার মা আমিনা যখন জমজমের পাশে গিয়ে দাঁড়াইতেন, তুমি তোমার মার গর্ভে থাকা অবস্থায় মা আমিনা যখন জমজম কুয়ার পাশে গিয়ে দাঁড়াইতেন, আবু তালেব বলেন তোমার মা যখন সেখানে গিয়ে দাঁড়াইত, অন্যান্য মহিলাদের মতো লম্বা রশি লাগায় বালতি ফেলতে হতো না। তোমার মা কুয়ার পাশে গিয়ে দাঁড়াইতেই নিচের পানি উপরে উঠে যাইত। দুনিয়ার জমিনে যখন আগমন করেন, অন্যান্য মহিলারা সন্তান প্রসব করেন যখন 9 মাস 10 দিন দীর্ঘদিন পর্যন্ত আটকে থাকা, জমে থাকা রক্ত পানি যখন বের হয়, পাশে থাকা মহিলারা বলতে পারেন কি ধরনের একটা দুর্গন্ধ তৈরি হয়। কিন্তু তোমার প্রসবের বেলায়, তোমার জন্মের বেলায় এমন কোন দুর্গন্ধ ছিল না, এমন কোন খারাপ দুর্গন্ধ ছিল না। ও মুহাম্মদ, তোমার জন্মের মুহূর্তটা ছিল সূরা সাদিকের সময়। এমন সময় একটা সুগন্ধি বের হয়। আমি আবু তালেব পৃথিবীর কত জায়গায় ঘুরলাম, কত বাজারে গেলাম, কত আমির উমারাদের সাথে দেখা সাক্ষাৎ হলো, এমন সুগন্ধি আমার নাকে কোনোদিন পাই না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 1 দিন 2 দিন 3 দিন 5 দিন করে আস্তে আস্তে বাড়তেছে, মা আমিনার কোলে আরবের কথা অনুযায়ী শহরের বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য গ্রামে পাঠানো, মক্কার বাচ্চাদেরকে বিভিন্ন গ্রামের মহিলারা এসে পয়সার বিনিময়ে নিয়ে যাইতেন দুধ পান করায়, লালন পালন করতেন। ঐতিহাসিকগণ এর একটা কারণ উল্লেখ করেছেন।
যে কয়েকটা কারণের মধ্যে একটা হলো শহরের আবহাওয়ার তুলনায় গ্রামের আবহাওয়া স্বচ্ছ, পরিষ্কার, উত্তম। যদিও শহরে যারা থাকে তাদের ব্যবসা একটু বেশি বোঝা যায়। মাস তিনের যদি কেউ শহরে থাকে, এর ফলে যদি বাড়িতে গিয়ে দেখবেন কথার দিকে ফেলে গেছে, হাড়ার স্টাইল ফেলে গেছে। গ্রামে থাকা মানুষগুলোকে অনেকেই খুব কিন্তু নিচু নজরে দেখতে চায়, স্বাভাবিক নজরে, তাহলে খুব একটা মূল্যায়ন করে। অথচ শহরের চাইতে গ্রাম অনেক উত্তম, অনেক দিক থেকে উত্তম। শহরের এক ফ্ল্যাটের মানুষ যদি অসুস্থ হয়, পাশের ফ্ল্যাটে একই বিল্ডিং, পাশের মানুষের খবর নেই। আর গ্রামে এক পাড়ার মানুষ অসুখ হয়ে হাসপাতালে গেলে পুরা পাড়ার মানুষ যায় না। এই নীল মহব্বত, হায়া মায়া এখনো গ্রামে আছে। শহরের আবহাওয়ার চাইতে গ্রামের আবহাওয়া অনেক ভালো। শেষ বয়সে অনেক মানুষ রিটায়ারে যারা আসেন, বাসাবাড়ি করছেন, শহরে থাকেন। ডাক্তাররা তাদেরকে পরামর্শ দেয়, নেই 1 মাস এই ওষুধ খাইবেন। আর আপনার বাড়ি কোর, আমার বাড়ি করলি বলল বোঝার দিয়ে গ্রামও হয়, 1 মাস গ্রামও থাকবেন। গ্রামের আবহাওয়া নেন, অক্সিজেন নেন, সুস্থ হয়ে যায়। গ্রামের আবহাওয়াটা অনেক ভালো। ফুসফুস যেটা আমাদের লাংস শক্ত হয়। মক্কার মহিলারাও তাদের বাচ্চাদেরকে পয়সার বিনিময়ে গ্রামের মহিলাদের কাছে দিয়া দিতেন, দুধ পান করাইতেন, লালন পালন করতেন। আরবের সেই কথা অনুযায়ী শিশু মুহাম্মদকে তুলে নিয়া মা আমিনা মক্কার বাজারে তিনি দাঁড়াইছেন। মক্কার বাজারে উনি দাঁড়াইছেন। অন্যান্য মহিলারা যেইভাবে বাজারের মাঝামাঝি দাঁড়াইছেন, মা আমিনা বাজারের এক কোনায় দাঁড়াইছেন। এক সাইডে গিয়া শিশু মুহাম্মদকে কোলে নিয়ে দাঁড়াইছেন, কারণ অন্যান্য মহিলা আর নবীর মা বেশ আছে না, যে কেউ বাজারে গিয়া ঠেল দিয়ে বেড়ান ভাঙতে পারে না, বেড়ান যে সাইড করে বাজারে গিয়ে আটতে পারে না, যে কোনো মহিলায় ভাগত না, বড় লোকের মহিলা লাগবে। ঠিক না? চাকরিজীবী ব্যক্তি লাগবো, যে কোনো মহিলা যে পুরুষের ঠেলে সাইড করতে পারত। নবীর মা ইচ্ছা করলে উনি বাজারের মাঝখানে যাবেন না, বাজারের সাইডে গিয়ে দাঁড়াইছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার কোলে আছেন। কবিলায়ে বনু সাআদ থেকে একটা কাফেলা আইছে, বাচ্চা নিবেন। এই কাফেলার একজন সদস্য ছিলেন হালিমাতুস সাদিয়া। যেই মাত্র বাজারে ঢুকতেছেন, হালিমাতুস সাদিয়ার চোখের মধ্যে ভাইসা উঠছে। কি ভাইসা উঠছে? উনি তাকায় দেখেন বাজারের কোনায় পূর্ণিমার চাঁদ দেখা যায়। দেখাইছেন কে? ওনারে কেন দেখাইলেন? আল্লাহ দুস্থ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ দুস্থ। এই দুস্থরে সব মহিলার কোলে দিবেন না, সব মহিলার কোলে দিবেন না। মহিলা নারী, সহনশীলা নারী, ঠান্ডা মেজাজের ধৈর্যশীলা নারী, সহনশীলা নারীকেই আল্লাহ নির্বাচন করতেন। তার কুলেই আল্লাহর হাবিবকে উঠাইবেন। সারাদিন বাজার ঘুরলো, শিশু গ্রহণ করলো অন্যরা। সন্ধ্যার আগ মুহূর্তে বাজার ভাঙ্গার সময় হয়ে গেছে। স্বামীর কাছে দরখাস্ত করেন, স্বামী হে,
সবাই তো শিশু নিলেন, আমি তো নিলাম মা। যদি অনুমতি দেন, যে বাজারের কোনায় দাঁড়ায় রয়েছে একজন মহিলা, কোলে শিশু সন্তান, এতিম শিশু, আমি তারে কোলে উঠাই। স্বামী অনুমতি দিয়েছিলেন, শিশুকে কোলে উঠায় নিলেন। হালিমাতুস সাদিয়া বাচ্চাকে দিয়ে কোলে উঠাইলেন। মা আমিনার হাত ধরে বলেন, আমিনা, তুমি যা পারো আমারে দিও, কোনো দাবি নাই। কেন জানি গো, তোমার শিশুর দিকে তাকায়া আমি হালিমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডাটা করছেন কে? হালিমাতুস সাদিয়ার কোলে উঠাইলেন। স্বামী স্ত্রী দুজন আসার সময় যেই উটের উপরে উঠলেন, সেই উটের উপরে সওয়ার হয়েছে। আশ্চর্যের ব্যাপার হলো, উট তো সামনের দিকে কদম বাড়ায় না। উট সামনের দিকে কদম বাড়ায় না। হালিমাতুস সাদিয়া আশ্চর্য হয়ে গেলেন, স্বামীও আশ্চর্য হয়ে গেলেন। সামনের দিকে যায় না, তার কারণ কি? হালিমা, তুমি আবার একটু সামনে বসে দেখি। সাইড পাল্টাইছে। আগে হালিমা ছিল পিছনে, এখন হালিমা দিয়েছেন সামনে। হালিমাতুস সাদিয়া আমার আপনার পয়গম্বরকে কুলে নিয়ে এবার সামনে বসছে। এখন যে উট এমন গতিতে চলতেছে, পুরা কাফেরদের পিছনে ফেলায় গেছে। ঐতিহাসিকগণ এখানে একটা তত্ত্ব দিলেন। কি তত্ত্ব? হালিমার কোলে, হালিমার সামনে আমার আপনার পয়গম্বর বসে। এই জন্য উটের গতি বেড়ে গেছে, দুর্বল উট সবল হয়ে গেছে। রে হাবিবের উম্মত, তোমরাও যদি নবীর আদর্শকে তোমাদের সামনে রাখতে পারো, জীবন চলার পথে নবীজির আদর্শকে যদি সামনে রাখো, তোমার জীবনের চলার গতি দুর্বলতা কাটাইয়া বাড়িয়া যাইব। তোমার জীবনের চলার গতি উন্নত হবে। তুমি দুর্বল থাকলে সবল হইবা, নবীর আদর্শকে সামনে রাখলে তুমি সফল। কিন্তু সমস্যাটা হলো, নবীর আদর্শ আমরা এক জায়গায় রাখছি, আমরা আরেক জায়গায়। আমাদের বাড়ি ঘরে ঢুকলে কেউ বলতেই পারবে না এটা কোন ধরনের পরিবার, মুসলমানের পরিবার নাকি বিধর্মীদের পরিবার, বলার কোনো নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার ঘরে বাড়িতে গেলেন। হালিমার স্বামী পরের দিন সকাল বেলায় অন্যান্য দিনের মতো দুধ দহন করতে গোয়াল ঘরে ঢুকছেন। গোয়াল ঘরের ভিতরে ঢুইকা অন্যদিন যে পাত্রটা নিয়ে যাইতেন দুধ দহন করার জন্য, আজকেও এই পাত্রই নিছেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, অর্ধেক প্রাণীও ফিরে শেষ করতে পারে না, এই পাত্র হয়ে গেছে দুধে। বরকতের মালিক কে? জবান খুলে আরো আওয়াজ বাড়ায় বলেন, বরকতের মালিক কে? বরকতি মানুষ যেখানে, বরকত নাজিল হয় সেখানে। রহমতি বরকতি মানুষ যেখানে থাকে, আল্লাহর রহমত বরকত সেখানেই হয়। এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে। তুমি একটা ঘরে যদি কোনো এতিম থাকে, আর এতিমের কদর হয়, এতিমকে আদর করা, আল্লাহ পাক এতিমের উসিলায় এই ঘরে বরকত নাজিল করে। সুবহানাল্লাহ। তুমি একটা ঘরে যদি তালিবে ইলম থাকে, কোরআন পড়নেওয়ালা তালিবে ইলম থাকে, তার উসিলায় ঘরে রহমত বরকত নাজিল হয়। আল্লাহু আকবার। কোন ঘরে যখন 5 ওয়াক্ত নামাজই থাকে, নবীর সুন্নাহ মানলেওয়ালা একজন লোক থাকে, আল্লাহওয়ালা থাকে, তার উসিলায় শুধু ওই ঘরে নাই, পাড়ার মধ্যেই বরকত রহমত নাজিল হয়। বরকতি রহমতি একজন মানুষের রাস্তা দিয়ে যদি হাঁটে, গর্তের পিপিলিকা পর্যন্ত তার জন্য দোয়া করে। আর আমরা অভ্যাস হল, যে যত বরকতি
যে যত রহমতি, সুযোগ পাইলে তার সমালোচনাও করি, সুযোগ পাইলে তার বিপদের রহমত। আমরাও রহমত করতে হবে। এজন্য চতুর্দিক থেকে শুধু গজব লাগে, গজব লাগে। হুজুর গজব করতে না দিলে আমরা তো শান্তি আছি। গজব চোখে আসে না। আসমানি গজব শুধু পাথর ভরার নাম গজব না। আসমানি গজব শুধু আগুনের লুক্কা ভরার নাম গজব না। ভাইয়ে ভাইয়ে আজ থেকে 20 বছর আগে যেই পরিমাণ মিল দেখতাম সমাজ ভাইয়ে ভাইয়ে, এখন সেই মিল নাই। বাপুতে আগে যে মিল আছে এখন এই মানবতা নাই। ভাইয়ে ভাইয়ে মিল মহব্বত কমে গেছে, নিজেদের ভিতরে শান্তি মিল মহব্বত কমে গেছে, কমছে না। এগুলো কি গজব মনে হয় না? মায়া মহব্বত কমে গেছে, মানুষের অন্তরে লোভ ঢুকে যাবে, এগুলো গজব। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে আলোচনা করতেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর হালিমাতুস সাদিয়ার ঘরে আছেন। হালিমার স্বামী ডাক দিয়ে বলে, হালিমা, আমার মনে হয় এই শিশুর উসিলায় আল্লাহর রহমত নাযিল হয়েছে। শিশুর যত্ন বাড়ায় দাও, রহমতও বাড়বে। নবীজি যেখানে যান আল্লাহর রহমত সেখানে যায়। শানের রেসালত মাহফিল আছে। রেসালতের দাম কত, নবীর দাম কত। নবীজি যেখানে, আমরা এমন একজন পয়গম্বরের উম্মত। আমাদের নবী যেখানে, জিবরাইল যায় সেখানে। নবী যায় যেখানে, কোরআন নাযিল হয় সেখানে। নবী যেখানে, আল্লাহর রহমতও সেখানে। আস্তে আস্তে বড় হইতে লাগলেন। 4 বছর বয়স হয়ে গেছে আপনার আমার পয়গম্বরের। 2 বছর বয়সের বেলায় হালিমাতুস সাদিয়া মক্কায় নিয়ে আসলেন। ওনার উদ্দেশ্য হলো মক্কায় রেখে যাবেন না, আবার নিয়ে যাবেন সাথে। নিয়ম অনুযায়ী, নিয়মতান্ত্রিক ভাবে নিতে পারেন না, মার কাছে দিয়ে যাওয়া লাগে। কিন্তু হালিমার ইচ্ছা হইল যে কোনো কৌশলে আমি নিয়ে যাইব, কারণ এই মুহাম্মদ তো এত মায়া দয়া লাগাইছে, তারে ছাড়া হালিমার এখন গুণে ধরে না, তারে ছাড়া ভাল লাগে না। আমিনার কাছে এসে বলেন, আমিনা, যদিও তুমি সন্তান গর্ভে ধারণ করেছ, আমি তো তারে কুলে নিয়ে দুধ পান করাইছি, আমারও দাঁড়িয়েছে। এই মক্কায় মহামারী, বিভিন্ন ধরনের অসুখ বিসুখ আছে। এখন শুধু চুক্তি অনুযায়ী তোমার কাছে নিয়ে আসলাম, আবার অনুমতি দাও আমি এই মুহাম্মদকে আমার সাথে তায়েফ নিয়ে যাব। আবার নিয়ে গেছেন। 4 বছর বয়সের সময় একটা ঘটনাকে কেন্দ্র করে হালিমাতুস সাদিয়া মুহাম্মদকে দিয়ে গেছেন মক্কা। ঘটনাটা কি? ঘটনা হলো, হালিমার একটা মেয়ে ছিল 12-13 বছর বয়স। এই মেয়েটা ছাগল, বকরি, ভেড়া এগুলো রাখার জন্য পাহাড়ি সাইটে গিয়ে ক্ষেত খামারে নিয়ে যায়। তো ছোট ভাই মুহাম্মদকে এত বেশি আকর করে মেয়েটা, সাথে নেওয়ার জন্য মার কাছে, আম্মা মুহাম্মদ লেতে নাও আমার সাথে, তুই ছাগল রাখবি বা তোর বাইরে দেখশন করবি, যে আমার বাইরে আমি দেখশন করবো, কোনো অসুবিধা হবে না। মার কাছ থেকে অনুমতি নিয়ে শিশু মুহাম্মদকে সাথে নিয়ে ছাগল রাখালি করতেছে। হঠাৎ দেখা যায়
মেয়েটা আশ্চর্য হয়ে তাকায় আছে, ভয় পেয়ে গেছে, থরথর করে কাঁপতেছে। ঘটনা কি? আসমান থেকে একজন সাদা পোশাক পরিহিত লোক, অপরিচিত মানুষ, দাড়ি সাদা, পাগড়ি সাদা, পোশাক করে সুদা জমিনে নামছে। মেয়েটার সামনেই আমার আপনার পয়গম্বরকে শুয়ে ফেলতে জমিনে। মেয়েটা দেখে থরথর করে কাঁপতেছে আর চিল্লাইতেছে। জমিনের মধ্যে শুয়ে ওপেন হার্ট সার্জারি, কন্ট্রোলানির নালীর নিচ থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরোটাই ছিঁড়ে গেছে। কলজা ফুলসা যা আছে সব পাই করে ধোয়া শুরু। এই দৃশ্য দেখতে হালিমার মেয়ে এক চিল্লান দিয়ে শুধু আমার আমাগো সর্বনা হয়েছে। এদিক দিয়ে অপারেশনের কাজ সারিয়া উনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম, নবীজির সবচেয়ে সাদা 4 বছরের সময় করাচ্ছে। এখানে একটা বিষয়, ওই যে ওপেন হার্ট সার্জারি করলেন, চাকুটা জান্নাতি, যেই বাটিটা নিয়ে আসছে বাটিটার মধ্যে ফেলে ধুইল, ওইটাও জান্নাত। কিন্তু ধোয়ার জন্য যে পানিটা নিচ্ছে, ওই পানিটা হইল জমজম কুয়ার থেকে। বোঝা গেল চাকু জান্নাতি, বাটি জান্নাতি, পানিও তো জান্নাতি হওয়ার কথা। জমজম কুয়ার পানি নিয়ে আনবে, জমজমের পানিটা জান্নাতি হবে। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতি হিসেবে কবুল করেন বলে আমি দৌড়ায় আমার কাছে, মাগো মুহাম্মাদের অবস্থাটা দেখে আসলাম। আসমান থেকে উপর থেকে পড়নেওয়ালা একজন মানুষ, জীবনে কোনোদিন দেখি নাই, অপারেশন করে ফেলছে। ও মা, আমার ভাইয়ের হালত না জানি কি হয়েছে জানি না। মাও চিল্লায় আসতেছেন, আমার ইয়েতিম মুহাম্মদ। ইয়েতিমের প্রতি মা হালিমার কি পরিমাণ দয়া মায়া। দৌড়ে আসছেন, আয়েশা দেখেন শিশু মুহাম্মদ দাঁড়ায় আছে। দরিয়া চতুর্দিক থেকে দাগ বসতেছে, রক্তের কোন ছিটাফাটা দাগ আসছে না, কোন দাগ নাই। তত্তর করে কাঁপতেছে, কোনো ভয় কামাঙ্গে নাই। ও বাবা, কে তোমারে মারছে? আমি চিনি না, আমার তো মারে নাই। উনি এইভাবে হাত বুলাইতেছেন, কোন দাগ নিশানা পাওয়া যায় কিনা, কোন দাগ নাই, কোন দাগ। রাতের বেলায় স্বামী স্ত্রী দুইজন পরামর্শ করলেন, এখন এবার মুহাম্মদকে তার মার কাছে দিয়ে আসে। ওই ঘটনার থেকে হালিমা ভয় পায়, যেমনই হোক মায়া দয়া যতই থাকুক, ফুটটা তো পড়ে। মক্কায় গিয়ে আসছে, 6 বছর বয়সের সময় মাও বিদায়। আল্লাহর হাবিব, আল্লাহর দুস্থ, এতিম বানায় পাঠাইলেন দুনিয়ায়। দুনিয়াতে আসার আগেই বাপ বিদায়। 6 বছর বয়সের সময় মাও বিদায়। দাদা তত্ত্বাবধানে রইলেন, দাদায় ভালো। 8 বছর বয়সের সময় দাদাও বিদায়। এত অসহায়ত্ব, এত পরীক্ষা। জেনে রাখবে, যার কাছ থেকে যেই পরিমাণ পরীক্ষা নেওয়া হয়, আল্লাহ পাক তার পুরস্কারটাও তত বড় দেন। পুরস্কারটাও তত বড়। আমাদের সামনে যত মানুষ প্রতিষ্ঠিত হয়ে দেখবে,
এই মানুষগুলোর জীবনী তালাশ করে দেখবেন ছোটবেলায় আল্লাহ এদেরকে কষ্ট দিচ্ছে, পরীক্ষা দিচ্ছে। এই মানুষগুলোই জীবনে প্রতিষ্ঠিত হয়। আর সোনার সমক মুখ হইয়া প্রতিষ্ঠিত খুব কমই হয়। কষ্ট দ্বারা করে আল্লাহ তাদেরকে পরীক্ষা দেয়, এরাই প্রতিষ্ঠিত হয় বেশি। এজন্য মুমিনদের জন্য একটা সবক আজানের সময় হয়ে গেছে, এই সবকটা মনে রাখা দরকার। দুনিয়াটা পরীক্ষার হল, দুনিয়াটা পরীক্ষার হল। পরীক্ষা কে দিবে, কে নিবে? পরীক্ষা নিবেন স্বয়ং আল্লাহ। পরীক্ষা নিবেন কে? আর পরীক্ষা দিবে হলো ইমানদার মুমিন। একটা স্কুলের মধ্যে সব মানুষ পরীক্ষা দেয় না, কারণ সবাই ইচ্ছা করলে পরীক্ষা দিব না, ছাত্র হল না। আল্লাহর কাছে যারা পরীক্ষা দিবে শর্ত হইল ইমানদার, ইমানদাররা পরীক্ষা দেবে। পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য কি? ক্লাস পরিবর্তন করা। পরীক্ষা দিলে শ্রেণী পরিবর্তন হয়। মুমিন বান্দা যখন পরীক্ষায় পড়ে, আল্লাহ পাক এই পরীক্ষার উসিলায় তার শ্রেণী পরিবর্তন করে উন্নত করে দেন। মুমিন বান্দা যখন সবর করতে পারবে, আল্লাহ পাক এই সবরের বদলাটা দেন অনেক বড় করে। সবর কারে করে এটা আমরা বুঝতে পারি। কোন কোন বান্দাকে আল্লাহ পরীক্ষা দেন গরিবী হালতে রেখা, কখনো বান্দাকে আল্লাহ গরিব বানায় পরীক্ষা করেন। যে সমস্ত বান্দারা গরিবের মধ্যে থেকে পরীক্ষায় পাশ করবে, এদের জন্য আল্লাহ পুরস্কার রাখছেন। পুরস্কার গরিবী হালতে থাইকা বান্দা যেন আল্লাহর প্রতি খুশি থাকে। বান্দার জবানের কথা একটাই হবে, আল্লাহ যে হালতে রাখছেন হালতের উপরে আমি খুশি আছি। এই বান্দা যদি জবান থেকে আল্লাহকে শুকর আদায় করে খুশি আছি বলতে পারে, আমার আল্লাহ খুশি হইয়া তারে দলিল 500 বছর আগে জান্নাত দিবেন। ধনীর 500 বছর আগে গরিব জান্নাত দেয়। সব গরিব সবরকারী, সব গরিব হইলেই গরিব সবরকারী। অনেক গরিব মানুষ আছে, আল্লাহ তারে সুযোগ দিয়েছেন সবরকারী হওয়ার, গরিব বানাইছে। সবরকারী না হইয়া বরং উল্টা আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আমার আছে আল্লাহ না, নজরুল্লাহ আল্লাহ আমার সাউন্ড নবীজি শিখাইছে, কেউ যদি গরিবের হালতে থাকো তোমার চাইতে নিচের দিকে তাকাও। একজন মানুষ শীতের দিন রাস্তা দিয়ে হাঁটে, আর মনে মনে কয়টা পয়সা যদি হইত, কয়টা চেহারা যদি হইত, একজন জুতা কিনে একটু শান্তিতে আসলাম। আজকে আল্লাহ যে হালতে রাখতে ভালো, যে হাওয়াইলে কিনা রাস্তা দিয়ে দেখেছে, সামনে আর একটু আগে গিয়ে দেখে আরেকজন লোক দুটো পাওয়া নাই। এখন সে আল্লাহ শুকরিয়া আবার আদায় করতেছে, আল্লাহ আমার তো চেহারা নাই, টাকা যখন হবে জুতা কিনে পাও দিতে পারবে। এই লোকের যদি 1000 কোটি টাকাও হয়, স্বর্ণ দিয়েও যদি জুতা বানায় বিম্ব করবে। বুঝে আসতেছে? আল্লাহ আপনাকে যে হালতে রাখছে, আপনার 1 কাঠা জমি 8 কাঠা বাড়ি, শুকরিয়া আদায় করেন। নিচের দিকে তাকায় দেখবেন অনেক মানুষ কেমন আছে, 8 কাঠা বাড়ি আছে, 1 কাঠা জমি নাই। 8 কাঠা বাড়িওয়ালা ঘনের দিকে তাকাইলে দেখবেন নিজের কোনো জায়গা নাই, মারা থাকে।
এটা হলো দুনিয়ার দিক যদি তোমরা হিসাব মিলাও, সবুরকারী হইতে চাও, দুনিয়ার দিকে চিন্তা করলে তোমার নিচের মানুষটার দিকে তাকাইবা। আর আখেরাতের দিক তাকাইলে, আখেরাতের দিক যদি চিন্তা করো, আমলের দিক যদি ভাবো, তাহলে তোমার চাইতে উপরের মানুষটার দিকে খেয়াল করো। তুমি তো এই 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার পাড়ায় বা তোমার পরিচিত আরেকজন মানুষ আছে এরকম, শুধু 5 ওয়াক্ত তাহাজ্জুদ, ইশরাক, তাওয়াবিন সব আদায় করে। আখিরাতের দিক খেয়াল করলে যে বেশি নেকি কামাইতে পারে তার দিকে তাকাও, আর দুনিয়ার দিক খেয়াল করলে তোমার চাইতে নিচু পর্যায়ে যারা আছে তাদের দিকে তাকাও। তাহলে এই দিলটাকে সবুরকারী দিল হিসাবে আল্লাহর কাছে পাই। আর সবুরকারী একটা দিলের অনেক দাম। যেই বান্দা বেশি বেশি সবর করে, আল্লাহ যেই হালতে রাখছে তোমার প্রতি খুশি আছে, এই দিলওয়ালাকে আল্লাহ খুব পছন্দ করে। প্রতিদিন একজন মানুষ যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা তাসবিহ দৈনিক কমপক্ষে 100 বার, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, হইল 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার। মোট হইল 6 তাসবিহ বলে মুরব্বীরা থেকে সকাল বিকালে 6 তাসবিহ যদি কেউ আদায় করে, আত্মার রোগ দূর হয়, আত্মার দুর্বলতা দূর হয়, আত্মা সবল হয়, আল্লাহ খুশি হয়। প্রতিদিন এই আমলটা যদি জারি রাখতে পারেন মরণের আগ পর্যন্ত, তাহলে এই মানুষটা হাসতে হাসতে জান্নাতে যাবে। আরেকটা আমল, জীবনে যত দিন বাইসে থাকবে আপনার হাত এবং জবান দ্বারা কোন মানুষের ক্ষতি হবে না। আমার হাত দ্বারাও কেউ ক্ষতি করতে হবে, জবান দ্বারাও। হাত দ্বারাও কারো ক্ষতি না, জবান দ্বারাও কারো ক্ষতি। এই আমলটা যদি ধরে রাখতে পারেন আপনি জান্নাতে যাওয়ার জন্য বেশ কয়েকটা উসিলা আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। কেউ যদি এইরকম অভ্যাসের লোক হয়, সমাজে চালচলন করে, সমাজে চলাফেরা করে, এই অবস্থায় একজন মানুষ যদি তার আচরণের মাধ্যমে, একজন মানুষ তার ব্যবহারের মাধ্যমে আরেকজনের ভাঙ্গা মন জোড়ানো মনটা ভাঙ্গা, ব্যবহারের মাধ্যমে ভালো করেছে, মনটা টেনশনে, ব্যবহারের মাধ্যমে তার মনটা একটু ভালো করে গেছে, আল্লাহ পাক এই উসিলায় তাকে জান্নাত দিয়ে দেন। হাসি খুশি কিছু মানুষ আছে, মানুষের একটু হাসি খুশি দেওয়া রাখে, আমুদি মানুষ যদি গুনার থেকে বাঁচতে পারে, এই আমুদি হওয়ার গুণটাই, আমুদি হওয়ার গুণটাও অনেক। আমুদ করাটা এটা কোনো গুনার কাজ না, এটাও একটা নিখুঁত। আমুদটা যেন লাইনের ভিতরে থাকে। আল্লাহ পাক আমাদেরকে মানার তৌফিক দেন বলে আমি আজকের এই মাহফিলটা খোলামানে করছে। আল ইহসান একটা যুব সমাজ, আমরা এই যুব সমাজের জন্য সবসময় দোয়া করব এবং বিশেষ করে এদের পাশে থাকবো। আর এই যুব সমাজকে আমি দু একটা কথা বলবো, প্রত্যেক জায়গায় এই কথা নিয়ে আমি বলতেছি। যত যুব সমাজের উদ্যোগে মাহফিল হচ্ছে, যে যুবকরা, তোমরা এটা মনে করো না যে বছরে একবার একটা সম্মেলন করাইলাম, বছরে একবার একটা মাহফিল করাই আমরা দায়িত্ব না। আমরা নবীজির উম্মত, 40 বছর বয়সের পরে রিসালাত শুরু হয়েছে। 40-এর আগে নবীর জীবন গেছে না। তুমি একজন যুবক, মুহাম্মদ এক সময় যুবক ছিলেন। তুমি একজন যুবক মানুষ, মুহাম্মদ এক সময়
যুবক মানুষ ছিলেন, তিনি সমাজে কি ভূমিকা রাখছেন যৌবনকালে, তুমি সেই ভূমিকা রাখো। 20 বছর বয়সের সময় সমাজে মুহাম্মদ কি করতেন তুমি তা করো। 25 বছর বয়সের সময় তিনি কি করতেন তুমিও তা করো। নবীজিও এরকম একটা সংগঠন করছিলেন। প্রত্যেক জায়গায় যুব সংগঠনের উদ্যোগে মাহফিল হচ্ছে। এই যুব সংগঠন মুহাম্মদ রাসূলুল্লাহ করছিলেন, তার নাম ছিল হিলফুল ফুজুল। নবীজির সংগঠনের নাম হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুল সংগঠনের সভাপতি ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তখন তো মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূল হয়েছেন 40 বছর বয়সে। এর আগে ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সংগঠনের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল দুর্বলের সঙ্গ দেওয়া, দুর্বলের পক্ষ নেওয়া, জালিমের বিরুদ্ধে দাঁড়ানো। সংগঠনের উদ্দেশ্য ছিল সমাজে যদি কোনো গরিব মানুষের উপরে, দুর্বল মানুষের উপরে সবলরা অত্যাচার করত, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আবু বকর সিদ্দিকের মতো লোকেরা এই সংগঠন নিয়ে দুর্বল লোকের পাশে দাঁড়ায়। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তোমরাও সামনের দিকে আগাইবা। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমরা বলি আমিন। যাদের ওযু ইস্তেনজা লাগে সেরে ফেলেন, নামাজের পর পরই